আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমরা সেট অফ ফাংশনের অনুশীলনী 2.1 এর 7 নং প্রশ্নের সমাধান করব। 7 নং প্রশ্নে যে ম্যাথটা দেওয়া আছে এখানে ক্রমজোড় আকারে দেওয়া আছে। ক্রমজোড় দেওয়া আছে এই দুইটা জোড় সমান হলে x এবং y এর মান নির্ণয় করো। ক্রমজোড়ের একটা ক্রমজোড় হচ্ছে আপনার যখন দুটো জিনিস যারা জোড়ায় থাকে অর্থাৎ এক্স ওয়াই মনে করেন 2 1 জোড়ায় আছে, এরা যদি পরস্পর সমান হয় তাহলে দুইটা ক্রমজোড়ের প্রথমটার অর্থাৎ প্রথমটার প্রথম উপাদান এই প্রথমটার প্রথম উপাদান দ্বিতীয়টার প্রথম উপাদানের সমান অর্থাৎ x সমান 2, এটার প্রথম উপাদান এটার প্রথম উপাদান সমান y সমান 1। আরো যদি বড় করে লিখি আমি a প্লাস বি a মাইনাস বি এক্স ওয়াই, তাহলে এই ক্রমজোড়ের ক্ষেত্রে যেহেতু সমান চিহ্ন আছে তাহলে বুঝতে হবে এই জোড়ের প্রথম উপাদান এই জোড়ের প্রথম উপাদানের সমান, প্রথম উপাদান এই প্রথমটার সমান, এই দ্বিতীয় উপাদান এইটা দ্বিতীয়টার সমান, এই জোড়ার প্রথম জোড়ার প্রথম উপাদান দ্বিতীয় জোড়ার প্রথম উপাদানের সমান, প্রথম জোড়ার দ্বিতীয় উপাদান দ্বিতীয় জোড়ার দ্বিতীয় উপাদানের সমান অর্থাৎ a প্লাস বি ইকুয়াল এক্স এবং a মাইনাস বি ইকুয়াল ওয়াই। নরমালি এইটুকু ফর্মুলা জানলেই আমরা এখান থেকে আনসারগুলো বের করতে পারবো এবং আমরা এখান থেকে একটা সমীকরণ বানাতে পারবো। পরবর্তীতে আমরা x এবং y এর মান নির্ণয় করব। x এবং y এর মান নির্ণয় করার ক্ষেত্রে অনেক ছেলেমেয়েরা হচ্ছে আপনার সমাধানের নিয়ম জানে না। সমাধান আমরা সাধারণত তাহলে এখান থেকে যদি আমি ক্রমজোড় থেকে দুইটা সমীকরণ বের করব, এই নিয়ম অনুযায়ী বের করার পর আমরা এখানে সমাধানের প্রক্রিয়াতে সমাধান করবো, হয়তো প্রতিস্থাপন অথবা অপনয়ন, যার যেভাবে সুবিধা হয়। আমি প্রথমটা দেখতেছি যেহেতু এই সূত্র অনুযায়ী লিখি আমি সমাধান বা সলভ। সমাধান দেওয়া আছে x minus 1 y plus 2 y minus 2 2x plus 1। এখন ক্রমজোড়ের ধারণা হতে পায় প্রথম জোড়ের প্রথম উপাদান দ্বিতীয় জোড়ের প্রথম উপাদানের সমান অর্থাৎ x minus 1 y minus 2, বা এগুলোর এক পাশে নিয়ে আসি, সমীকরণ বানানোর চেষ্টা করি। x minus 1 minus y plus এর 2 equal 0, বা x minus y plus 1 equal 0, একটা সমীকরণ পেলাম। আবার এবং দ্বিতীয় উপাদানের সমান অর্থাৎ y plus 2 equal হবে 2x plus 1 এর সমান। দেখেন কি করছি, এটা একটু দ্রুত করে ফেলছি। আবার দেখেন এই জোড়ার প্রথম উপাদান এই জোড়ার প্রথম উপাদানের সমান অর্থাৎ x minus 1 y minus 2, এগুলোর সাইজ করার জন্য সবগুলো এক পাশে নিয়ে এসে পড়ছে অর্থাৎ y এখানে প্লাস ছিল এখানে এসে মাইনাস হচ্ছে, মাইনাস 2 এখানে এসে প্লাস 2 হয়েছে। x এবং মাইনাসের পাশাপাশি লিখছি, প্লাস 2 থেকে মাইনাস 1 চলে গেলে থাকে প্লাসের 1, এক নম্বর সমীকরণ দিচ্ছি। আবারও সেম এটা আমরা এক পাশে আনার চেষ্টা করি। এক পাশে যদি আমি লিখি y প্লাস 2 মাইনাস 2x মাইনাস 1 ইকুয়াল 0, বা সাজিয়ে যদি লিখি মাইনাসের 2x সামনে লিখি প্লাসের y প্লাসের 2 থেকে মাইনাস 1 গেলে থাকে প্লাসের 1 ইকুয়াল 0, বা মাইনাস কমন নেই, এই x এর সামনে মাইনাসটা যেন না থাকে এই ব্যবস্থা করি। থাকলেও যদিও সমস্যা নাই কিন্তু তারপর যদি আপনি মনে করেন যে রাখবেন না তাহলে মাইনাস দিয়ে কমন নিতে পারেন, তাহলে এটা সুন্দর হলো। তাহলে লিখি 2x মাইনাস y মাইনাস 1 ইকুয়াল 0, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন আমরা কি করব দেখেন, এই দুইটা সমীকরণের মধ্য থেকে সমাধান করে x এবং y এর মান নির্ণয় করব। আমি চাইলে এখান থেকে আপনার হচ্ছে এই দুইটা সমীকরণ যোগ বা বিয়োগ করতে পারি। কি করব দেখেন, যদি মাইনাস এর y এবং এখানে আছে মাইনাস এর y, তাহলে একটা থেকে আর আমি বিয়োগ করলে হয় 1 নং থেকে 2 নং বিয়োগ করি, অথবা 2 নং থেকে 1 নং বিয়োগ করি। x এর মান যেহেতু এখানে বড় আছে তাহলে 2 নং হতে 1 নং বিয়োগ করি, 2 নং হতে 1 নং বিয়োগ করি, 1 নং বিয়োগ করি, 2 নং হতে 1 নং বিয়োগ করি। আমি সুবিধার্থে এখানে সম্পূর্ণ বাক্যটাই লিখে ফেলি অর্থাৎ 2x minus y minus 1 equal 0, x minus y plus 1 equal 0। বিয়োগ মানে হচ্ছে বিয়োগ করলে আমরা সবগুলো চিহ্ন চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ এটা ছিল প্লাস এখন হয়ে যাবে মাইনাস, এটা ছিল মাইনাস এখন হয়ে যাবে প্লাস মাইনাস। যদি আপনি
এখানে নরমালি না দেন, না দিলেও সমস্যা নেই, তো আমরা বুঝলেই হয়েছে। দুটো এক্স থেকে একটা এক্স চলে গেলে থাকবো একটা প্লাসের এক্স, একটা মাইনাস ওয়াই থেকে প্লাস ওয়াই চলে গেলে থাকবো শূন্য, লেখার দরকার নাই, মাইনাসের ওয়ান আর মাইনাসের ওয়ান মাইনাসের টু ইকুয়াল 0 0 0, বা এক্স ইকুয়াল মাইনাস টু পাশে গেলে প্লাসের টু। এখন এক্স এর মান আমি যে কোনো একটা সমীকরণে বসা দিই, 1 অথবা 2 তে বসাই দিই। এক্স এর মান আমি বসাই 2 নং সমীকরণে অথবা 1 নং সমীকরণে। এক্স এর মান 1 নং এ বসাই, 1 নং এ বসিয়ে পাই। এক্স এর মান আমি 1 নং এ বসাই দিচ্ছি। 1 নং হচ্ছে এখানে, এক্স এর মান হচ্ছে 2, অর্থাৎ 2 মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল 0, বা মাইনাস ওয়াই প্লাস 3 ইকুয়াল 0, বা মাইনাস ওয়াই ইকুয়াল এই প্লাস 3 এই পাশে আসলে মাইনাসের 3, উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করি, অথবা চিন্তা করেন মাইনাস বাদ দিই। আমরা জানি সমীকরণ উভয় পক্ষে যে কোনো সংখ্যা দ্বারা গুণ বাদ করলে মানের কোনো পরিবর্তন হয় না। এখন আমরা মান পেয়ে গেছি, সুতরাং নির্ণয় সমাধান xy x, y ইকুয়াল 2, 3, এটাই आंसर। যারা তখন ক্লাস করছেন, ক্লাস দেখছেন, সকলকেই অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যে কোনো সমস্যা কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।